কেমন আছো সবাই? আমি জয়ী। আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা কি এটা কিন্তু তোমরা পরে পরে দেখতে পাবে। অবশ্যই এখানে দেখছো আমি একটা কার্ডবোর্ডকে কেটে নিচ্ছিলাম। কি করছি বলো তো? একটু গেস করো তো, করতে পারো নাকি এটা কি বানানোর চেষ্টা করছি? তো হ্যাঁ, এটা প্রথমে আমি কার্ডবোর্ডটাকে গ্লু দিয়ে আটকে নিলাম। তারপরে আমি আমার প্রয়োজন মতো মাপ দিয়ে কার্ডবোর্ডটাকে কেটে নিলাম একটা সাইজের করে। হ্যাঁ, বুঝতে পারছি এবার নিশ্চয়ই আমি কি বানানোর চেষ্টা করছি। কারা কারা ঠিক করতে পেরেছো ভালো। আমি কিন্তু এটা একটা নেকপিস বানানোর চেষ্টা করছি। আমি আগে কখনো কার্ডবোর্ড দিয়ে নেকপিস বানাইনি, এটাই আমার ফার্স্ট অ্যাটেম্প। তো চলো ফার্স্ট অ্যাটেম্পে কিরকম বানাতে পারি সেটাই দেখা যাক। তারপরে আমি কার্ডবোর্ডের মাপে একটা কাপড়ের টুকরো নিয়ে ওটাকে কার্ডবোর্ডের সঙ্গে আটকে নিচ্ছিলাম। তারপরে কাপড়টি সাইড থেকে সুন্দর করে কেটে ভালোভাবে গ্লু দিয়ে একদম প্রপারভাবে ওটাকে সেট করে নিচ্ছিলাম, যাতে পরে ওটা খুলে না যায় বা পরে ওটার জন্য কোনো সমস্যা না হয়। আমার কাছে B7000 গ্লুটা অ্যাভেলেবল ছিল না, তাই আমি এখানে ফেব্রিক গ্লু দিয়েই পুরোটাকে সেট করার চেষ্টা করেছি। তোমাদের কাছে ওই গ্লুটা থাকলে তোমরা ওটাও ইউজ করতে পারো। এটা দিয়ে ইউজ করতে আমার একটু আটকাতে বেশি টাইম লেগেছে, কিন্তু হ্যাঁ পারফেক্টলি এঁটেছে। তো এরপর আমি কার্ডবোর্ডের থেকে একটু ছোট সাইজের একটা কাপড়ের টুকরো নিয়ে পেছনে লাগিয়ে ফিনিশিং করে নিচ্ছিলাম। কেন কি সামনের ডিজাইন থাকলেও পেছনটা ফিনিশিং করা খুবই জরুরি, যাতে দেখতে ভালো দেখায়। যদিও পেছনটা সামনে থেকে দেখা যায় না, কিন্তু কাপড়গুলো যাতে বেরিয়ে না আসে সেই জন্য ডিজাইনটা করতে হয়। যেহেতু আমি কাটিংয়েরও কাজ করি, মানে ব্লাউজ বা চুড়িদার এইসব আমি কাটাই, সেই জন্য আমার কাছে এইরকম লেস সবসময় অ্যাভেলেবল থাকে। তো এটাও আমার কাছে ছিল, ভাবলাম যে এটাকে বর্ডারের মতো ইউজ করি, দেখতে নিশ্চয়ই ভালো লাগবে। তারপরে আমি চারটে কড়ি নিয়ে এই নেকপিসটার মধ্যে আটকে নিয়েছিলাম। মিডিলে একটা ছোট্ট মিররও লাগিয়েছিলাম। তারপরে আমি এটার মধ্যে লাগানোর জন্য কয়েকটা টাসেল বানিয়ে নিচ্ছিলাম। টাসেলগুলো আমি ওই নীল সুতো নিয়েছি এবং এটাকে 50 বার পেঁচিয়ে আমি সুতো দিয়ে আটকে টাসেলগুলো রেডি করে নিচ্ছিলাম। প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা চাইলে এরকম করে বানাতে পারো, টাসেলগুলো অনেক ভালো হয়। তারপরে আমি এটাকে নিজের সাইজ মতো করে এতে রেডি করে নিয়েছিলাম। যেহেতু জিনিসটা একসঙ্গেই থাকবে, বলে আমার টাসেল বানানো কমপ্লিট। তারপরে আমি Let the absence of vocals create room for the guitar to tell its own serene story, simple, tranquil, flowing like the ocean breeze. If you ever feel like pairing lyrics with that vibe, I'm here. If you ever feel like pairing lyrics with that vibe, I'm here. ঠিক আছে, তারপরে আমি এর সঙ্গে একটু এইগুলোকে সেট করে নেওয়ার জন্য সুন্দর করে কাঁচি দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। এরপরে আমি দুটো কানের ইয়াররিংসও বানানোর চেষ্টা করেছি। যেহেতু নেকপিস পরবো, কানের পরবো না, একটা তো সেটের ব্যাপার থাকে, তো সেই জন্য বেশি কিছু করিনি। দুটো কড়িকে আটকে নিয়ে দুটো ট্যাসেলকে জামরিংসের সঙ্গে অ্যাড করে সেম প্রসেসে আমি কড়িগুলো মধ্যে আটকে ওই কানের ইয়াররিংসগুলো রেডি করে নিয়েছিলাম। ইয়াররিংসগুলো ছোট্টর মধ্যে ছিল, দেখতে অতটাও বেশি গর্জিয়াস না হলেও মোটামুটি ভালোই লাগছিল। তারপরে এইখানে আমি নেকপিসের সঙ্গে পরার যে দড়িটা, ওটার মধ্যে তিনটে কড়ি ইউজ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু সরি,
আমি তোমাদেরকে এটা বানানোর প্রসেসটা দেখাতে পারিনি, কারণ আমি ভেবেছিলাম আমার ক্যামেরাটা অন আছে, কিন্তু শেষে দেখি না ক্যামেরাটা অফই ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু অবশ্যই তোমরা জানিও এই নেকপিসটা কেমন হয়েছে, এবং প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক